ভারতের সঙ্গে সম্পর্ক নতুন করে ইতিবাচক পথে এগোচ্ছে এমন ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ভারত সফরকে ফলপ্রসূ উল্লেখ করে জানিয়েছেন, অজিত দোভাল ও এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে আর সামনে আরও অগ্রগতির আশা রয়েছে। এমন প্রেক্ষাপটে সম্ভাব্য সফর ও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে তারেক রহমানের ভারত সফরসহ দিল্লি না ঢাকা কোথায় পরবর্তী গুরুত্বপূর্ণ বৈঠক হবে সেই প্রশ্ন। ৭ এপ্রিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরে যান। তার সফরসঙ্গী ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। হুমায়ুন কবির বলেন, বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়টি সব সময় আলোচনায় থাকবেই, কারণ এটি নিয়ে বাংলাদেশের জনগণের আগ্রহ রয়েছে। তিনি আরও বলেন, একজন স্বৈরাচার ও সন্ত্রাসী ভারতের মাটিতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে অবস্থান করছে। এই সন্ত্রাসী বাংলাদেশের ১,৫০০ মানুষকে হত্যা করে ভারতে পালিয়ে গেছে। এটা আমরা আলোচনায় বলেছি, তার স্থান বাংলাদেশে আর হবে না। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রতি জনগণের ম্যান্ডেট ছিল না উল্লেখ করে হুমায়ুন কবির আরও বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের প্রতি জনগণের ম্যান্ডেট ছিল না। দেশের জন্য জনগণের মানুষের ম্যান্ডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কোন দিকে এগোবে তা এখন সময়ই বলে দেবে। তবে কূটনৈতিক তৎপরতা, সম্ভাব্য উচ্চ পর্যায়ের সফর এবং অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে ধারাবাহিক আলোচনার মধ্যেই স্পষ্ট, দিল্লি না ঢাকা কোথায় হবে পরবর্তী গুরুত্বপূর্ণ বৈঠক এবং তারেক রহমান কবে ভারত সফরে যাচ্ছেন, এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে দুই দেশের সম্পর্কের আগামী পথচলা। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।